গল্পের শুরুতেই আমরা ভাবেশ যোশী, সিকান্দার উর্ফ সিকু খান্না আর রাজাত নামে তিনজন ছেলেকে দেখি, যারা কিনা কারাপশনের বিরুদ্ধে একটা র্যালিতে পার্টিসিপেট করেছিল। আর এইখানে এই তিনজনের দেখা হয় আর এই তিনজনে ভালো বন্ধু হয়ে যায়। এই তিনজনেরই মধ্যে একটা আগুন ছিল। তারা চাইতো এই পৃথিবীতে, এই দেশে যা কিছু ভুল চলছে এই সব কিছুকে বদলে একটা সুন্দর ভালো সমাজ তৈরি করা। তারা ইয়াং ছিল, কলেজ স্টুডেন্টস ছিল, আর তাদের স্বপ্ন নতুন নতুন আর আকাশ ছোঁয়া ছিল। এরপর এরা তিনজনে ঠিক করে যে তারা ইউটিউবে একটা চ্যানেল খুলবে, যার নাম হবে ইনসাফ টিভি। আর এই চ্যানেলে তারা একটা অনলাইন জাস্টিস শো স্টার্ট করবে। কোনো মানুষের যদি কোনো সমস্যা হয় তাদের সাথে কন্ট্যাক্ট করবে, আর তারা সেই মানুষের সেই সমস্যার প্রতিবাদ করবে আর তাদেরকে ন্যায় পাইয়ে দেবে। এরপর দেখা যায় যে ধীরে ধীরে তাদের চ্যানেল চলতে শুরু করে, আর যা কিছু খারাপের কমপ্লেন তাদের কাছে করা হতো, তারা সেই কমপ্লেন শুনে সেই ভুল কাজগুলোকে ঠিক করার চেষ্টা করত। আর দেখা যায় যে ধীরে ধীরে তাদের শো সাকসেসফুল হয়। আর আমরা দেখি যে ভাবেশ যোশী আর সিকান্দার এরা পেপার ব্যাগ মাস্ক বানাতো আর মানুষদের হেল্প করত। এরপর দেখা যায় ধীরে ধীরে সময় পেরিয়ে যায় আর সিকু আর রাজত দুজনেই জব পেয়ে যায়, আর তাদের ইনসাফ টিভি থেকে ইন্টারেস্টও কমতে শুরু করে। কিন্তু একমাত্র ভাবেশই ইনসাফ টিভির ওপর এখনো আস্থা রেখেছিল, আর সে এখনো কাজ করে চলেছিল। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে তাদের চ্যানেলের ভিউয়ারশিপ অনেকটা পড়ে গিয়েছিল। এরপর একদিন ভাবেশের কাছে একটা ইমেল আসে, যেখানে একজন বয়স্ক মানুষ ভাবেশের কাছে তাদের এরিয়ার ওয়াটার প্রবলেমের সমস্যা নিয়ে অভিযোগ জানিয়েছিল। আর এরপর ভাবেশ সেই বয়স্ক লোকটার সঙ্গে দেখা করতে আসে, আর তিনি ভাবেশকে জানান যে তাদের লোকালিটিতে জলের ভীষণই সমস্যা। এরপর ভাবেশ এই কেসটা নিয়ে ইনভেস্টিগেট করে, আর সে জানতে পারে যে আসলে গভর্নমেন্ট থেকে এই লোকালিটিতে ফ্রি জল পৌঁছে দেওয়ার জন্য অনেক পাইপলাইন্স বানিয়েছিল, কিন্তু ওয়াটার সিন্ডিকেটের লোকেরা সেই পাইপলাইনের ভেতর থেকে আরো অনেক পাইপলাইন বানিয়েছে, যাতে এই পুরো জলটা তাদের ঠিক করা জায়গায় পৌঁছে যায়। আর তারা সেই জলের ট্যাঙ্কগুলোকে এই জল দিয়ে ভরে নেয়, আর লোকদেরকে ইচ্ছা করে এই জলই কিনতে বাধ্য করে, যে জল তাদের কিনা ফ্রিতে পাওয়ার কথা। আর এইসব দেখে ভাবেশ ভীষণই আশ্চর্য হয়, আর তারপর এই সব ইনফরমেশন সে তার চ্যানেলে আপলোড করে দেয়, যা দেখে সারা এরিয়ায় উথাল পুথাল শুরু হয়ে যায়। আর ওয়াটার ক্রাইম সিন্ডিকেটের লিডার পাটিল লোক লাগায় যে এর পিছনে কে আছে সেটা খুঁজে বের করার জন্য। অন্যদিকে আমরা দেখি যে সিকান্দারের তার কাজের সূত্রে ইউএস যাওয়ার কথা, কিন্তু সব ডকুমেন্টস ঠিকঠাক হওয়া সত্ত্বেও সিকু ভিসা পাচ্ছিল না, আর শেষ পর্যন্ত তাকে পুলিশকে ঘুষ দিতে হয় তার ভিসা অ্যাপ্রুভ করার জন্য। এরপর একদিন একটা ক্লাবে ভাবেশ, শিখু আর রজত দেখা করে, আর ভাবেশ এমনিতেই ভীষণই রেগে ছিল, তার উপর শিখুর পুলিশকে ঘুষ দেওয়ার কথাটা শুনে সে আরো বেশি বিরক্ত হয়, আর সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর এই সিস্টেম আর সমাজের বিরুদ্ধে কথা বলে। অন্যদিকে আমরা দেখি যে শিখু এই সব কিছু রেকর্ড করে নিয়েছিল। এরপর ভাবেশ আর শিখুর মধ্যেও কথা কাটাকাটি হয়, আর ভাবেশ শিখুর গায়ে হাত তোলে, আর শিখু ভাবেশের উপর ভীষণ রেগে গিয়েছিল, আর সে ভাবেশের সেই কথাগুলো যে রেকর্ড করে নিয়েছিল সেগুলো ইনসাফ টিভিতে আপলোড করে দেয়, যার পর এই ভিডিও ভীষণ ভাইরাল হয়। আর ইনসাফ টিভির পিছনে যে ভাবেশ যোশী নামের একটা ছেলে আছে সেটা সবার সামনে এসে যায়, আর এরপর ভাবেশকে দেশদ্রোহী তকমা দেওয়া হয়, আর পুলিশ তাকে অ্যারেস্ট করতেও আসে, এমনকি লোকজন ভাবেশকে মারধরও করে। আর এই সব কিছুর জন্যই পাটিলের কাছে ভাবেশের আইডেন্টিটি রিভিল হয়ে যায়, আর এরপর তিনি ভাবেশকে ওয়ার্ন করে যে যেন সে তাদের কাজের মাঝখানে না আসে। আর এরপর ভাবেশ নিজের ইনোসেন্স আর সত্য প্রমাণ করার জন্য পাটিলের ডেরায় যায়, যেখানে জলের এই কারবার চলছিল, আর সে তার ক্যামেরাতে সবকিছু রেকর্ড করে নেয়। কিন্তু এরপরে সে পাটিল আর তার লোকেদের হাতে ধরা পড়ে যায়, আর পাটিল রাগের মাথায় ভাবেশকে খুব মারে, যাতে ভাবেশের মৃত্যু হয়। আর এরপর পুলিশ ভাবেশের বডি শিখুর কাছে হ্যান্ডওভার করে, আর পুলিশ শিখুকে বলে যে ভাবেশ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর পুলিশ শিখুকে ওয়ার্নিংও দেয় যেন সে এই কেসটা নিয়ে বেশি জল ঘোলা না করে। আর শিখুর ইউএস যাওয়ার কথা ছিল, তাই পুলিশ তাকে চুপচাপ ইউএস যেতে বলে, আর শিখুর ওপর নজর রাখতে শুরু করে। ভাবেশের মৃত্যুতে শিখু একদম ভেঙে পড়েছিল, আর তার মনে হচ্ছিল যে ভাবেশের মৃত্যুর জন্য সেই দায়ী। তাই যেদিন শিখুর ইউএস যাওয়ার কথা ছিল সেদিন পুলিশও শিখুর ওপর নজর রেখেছিল, কিন্তু শিখু পুলিশের চোখে ধুলো দেয় আর সে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যায়। অন্যদিকে পুলিশের মনে হয় যে শিখু ইউএস চলে গেছে। এরপর আমরা দেখি যে শিখু এয়ারপোর্ট থেকে সোজা একটা পরিত্যক্ত হোটেলে আসে, যেখানে কিনা এই তিন বন্ধুর ডেরা ছিল, তারা এইখানেই তাদের কাজ করত। আর শিখু এই পরিত্যক্ত হোটেলটাকে নিজের সেফ হাউস বানায়, আর শিখুর
ঠিক করে যে সে ভাবেশের মৃত্যুর প্রতিশোধ নেবে আর সেই সঙ্গে তার এই ক্রাইম শেষ করার যে সংকল্প ছিল সেটাও পূরণ করবে। এরপর দেখা যায় যে শিখু নিজেকে তৈরি করে আর সে একটা কস্টিউম বানায় আর নিজের মুখ মাস্কে ঢেকে পাটেলের পাম্প হাউস যায় আর সেখানে আগুন লাগিয়ে দেয়। আর যা জানতে পেরে পাটেল ভীষণ অবাক হয়। এরপর আমরা দেখতে পাই যে পাটেল লোকাল মিনিস্টার রানার সঙ্গে কাজ করে আর রানা পাটেলকে ফুল সাপোর্ট করে। অন্যদিকে আমরা দেখি যে শিখু নিজের জন্য একটা কস্টিউম বানায় আর সে একটা নতুন মোটরসাইকেলও কেনে, যেটাকে সে একটু অ্যাডভান্স টেকনোলজির বানিয়ে নিজের কাজের উপযুক্ত করে নেয়। আর এরপর শিখু পুলিশ অফিসার সুভাষ মাহাত্রের বাড়িতে যায় আর শিখুর কাছে মার খেয়ে পাটিল এটা বলতে বাধ্যই হয় যে ভাবেশ আসলে রোড অ্যাক্সিডেন্টে নয় বরং পাটিলই তাকে মেরে ফেলেছে, কারণ ভাবেশ পাটিলের ইললিগাল ওয়াটার সাপ্লাই অ্যাক্টিভিটির কথা জানতে পেরে গেছিল আর সে এটা পুরো পৃথিবীকে জানিয়ে দিত। কিন্তু এরপরে সুভাষ মাহাত্রের লোকেরা সেখানে চলে আসে আর তাদের সঙ্গে শিখুর মারধর শুরু হয়। শিখু তাদের হাতে প্রায় ধরায় পড়ে গিয়েছিল, কিন্তু ভাবেশে মার্শাল আর্টস টিচার শিখুকে বাঁচিয়ে নেয়। আর এরপর শিখু তার কাছে মার্শাল আর্টের ট্রেনিং নেওয়া শুরু করে। এরপর শিখু তার ইউটিউব চ্যানেলে সুভাষকে যে ইন্টারোগেট করেছিল সেই ভিডিওটা আপলোড করে দেয় আর সে নিজেকে ভাবেশ যোশী নামে পরিচয় দেয় আর বলে যে সে এখনো বেঁচে আছে আর সে এই কাজ আবার নতুন করে শুরু করেছে। আর এরপর যখন সুভাষ মাহাত্রের এই ভিডিওটা ভাইরাল করে তখন পাটেলকে পুলিশ অ্যারেস্ট করে নেয়, কিন্তু পাটেলের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই তাকে ছেড়েও দেওয়া যায়। অন্যদিকে সুভাষ মাহাত্রেকে খুন করা হয়, কিন্তু পুলিশ এটাকে সুইসাইড বলে সবার সামনে দেখায়। এরপর শিখুর নেক্সট টার্গেট ছিল পাটিল আর সে পাটিলের উপর নজর রাখা শুরু করে আর পাটিল রোজ যে ডান্স বারে যেত সেখানে সে তার পিছু নেয়। আর এরপর সে ঠিক করে যে পাটিল যে ভিআইপি রুমে বসতো সেখানে সে মাইক্রোফোন লাগিয়ে আসে যাতে পাটিলদের কি কথাবার্তা হয় সেটা সে জানতে পারে। আর প্ল্যান মতো শিখু কাজ করে আর এরপর সে জানতে পারে যে পাটিল আর তার লোকেরা শহরের পাইপলাইন সব নষ্ট করে দেবে যাতে ওয়াটার ক্রাইসিস হয় আর তারা এটা সুযোগ তুলতে পারে। কিন্তু এরপরই পুলিশ ইন্সপেক্টর সুনীল যাদব শিখুকে একদিন সেই বাড়ি দেখে নেয় আর তারপর তিনি আর অন্য পুলিশ অফিসাররা শিখুর পিছনে ধাওয়া করে। শিখু তাদের হাত থেকে বেঁচে পালিয়ে তো যায়, কিন্তু এরপরে দেখা যায় যে পাটিল একজন কনস্টেবলকে মেরে ফেলে আর পুলিশকে শিখুকে এর জন্য দায়ী করতে বলে। আর এই কথা মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয় যে ভাবেশ যোশী যে কিনা সুপার হিরো সে একজন পুলিশ কনস্টেবলকে খুন করেছে। অন্যদিকে আমরা রজতকে দেখি যে কিনা এই সব কিছু সম্পর্কে জানতে পারে আর জাস্টিস টিভির ব্যাপারে জানতে পেরে সে ভীষণই সাসপিশিয়াস হয়। আর এরপর রজত ইনভেস্টিগেট করতে শুরু করে আর সে জানতে পারে যে শিখু ইউএস যায়নি, সে এখনো ইন্ডিয়াতেই রয়েছে। আর রজত বাকি সবকিছু বুঝে যায় যে শিখুই ভাবেশ যোশী হয়ে এই সবকিছু করছে। আর এরপর একদিন রজত শিখুর সঙ্গে দেখা করতে আসে আর সেই সবকিছু করতে তাকে বারণ করে আর বোঝায় যে এই সবকিছুতে কত রিস্ক আছে, কিন্তু শিখু তার কোনো কথা শুনতে চায় না আর সে উল্টে রজতকেই তার সঙ্গে এই যুদ্ধে যোগ দিতে বলে। যাই হোক, এরপর দেখা যায় যে একদিন শিখু পাটিল আর তার লোকদেরকে সেই ওয়াটার সাপ্লাই বন্ধ করতে আটকাতে আসে আর তাদের সঙ্গে শিখুর অনেক ফাইটিং হয় আর তারা শিখুর মাস্ক খুলে নেয় যাতে শিখুর আইডেন্টিটি রিভিল হয়ে যায় আর তারা শিখুকে হারিয়ে দেয় আর শিখুর চোখের সামনে তারা সেই ওয়াটার পাইপস নষ্ট করে দেয়। আর এরপর পাটিল আর রানা ইন্সপেক্টর যাদবকে শিখুকে মেরে ফেলতে বলে আর তার বডি এই জায়গাতেই ডাম্প করে দিতে বলে। আর ওয়াটার সাপ্লাইয়ের এই যে প্রবলেমটা তৈরি হয়েছে এই সব কিছুর দায় তার উপরই যেন চাপিয়ে দেওয়া হয় আর তারপর তারা এখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখি যে যাদব শিখুকে খুন করতে তো চায়নি, কিন্তু সে তাকে গুলি করতে বাধ্য হয় আর তারপর তাকে গাড়িতে বসে তার গাড়িটাকে খাদে ফেলে দেয়। অন্যদিকে আমরা দেখি যে দূর থেকে রজত এই সব কিছু তার ক্যামেরাতে রেকর্ড করেছে আর সে ঠিক সময়ে গিয়ে শিখুকে বাঁচিয়ে নেয় আর তাকে একটা লোকাল হসপিটালে অ্যাডমিট করে। আর শিখু রজতকে জানায় যে মানুষটা যেন এটাই জানে যে সে মারা গেছে। আর রজত শিখুকে একটা ফেক নেমেই হসপিটালে অ্যাডমিট করায় আর এরপর ধীরে ধীরে শিখু রিকভার হচ্ছিল। অন্যদিকে আমরা দেখি যে পুরো মুম্বাই শহর পানীয় জলের অভাবে বিচলিত হয়ে পড়েছে। সিএমও বুঝতে পারছিলেন না যে কি করবেন। আর এরপরই দেখা যায় রানা সিএম এর সঙ্গে দেখা করতে আসে আর সে সিএম কে জানায় যে সে পুরো শহরের জন্য ফ্রিতে জলের ব্যবস্থা করে দেবে, কিন্তু এরপর যেন মুম্বাইয়ে যত ওয়াটার রিলেটেড প্রজেক্ট হবে সেটা যেন সিএম রানাকে দেয়। আর সবকিছু দেখে শুনে সিএম রানার এই ডিলটা অ্যাকসেপ্ট করে নেয় আর তারপর পুরো শহরে ফ্রিতে জল সরবরাহ করা হয় আর সিএম আর রানা লোকজনের চোখে মহান হয়ে যায়। কিন্তু অন্যদিকে দেখা যায় যে রজত
সেই রাতের রেকর্ড করা ভিডিও পুলিশ অফিসার যাদবের কাছে পাঠিয়ে দেয়, আর যার জন্য তিনি এই কেসটাকে আবার ওপেন করতে বাধ্য হন, যাতে পুরো শহরের কাছে সত্যিটা পৌঁছতে পারে। আর তারপর দেখা যায় যে ধীরে ধীরে ভাবেশকে সবাই সাপোর্ট করতে শুরু করে, আর সব জায়গায় প্রোটেস্ট শুরু হয়। আর শেষে আমরা দেখতে পাই যে একদিন রাতে শিখু রানার বাড়িতে আসে, আর রানা দেখতে পায় যে তার সব বডিগার্ডরা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আর এরপর শিখু নিজেকে ইনসাফ ম্যান বলে পরিচয় দেয়, আর রানার সামনে আসে। আর এই ইনসাফ ম্যান হচ্ছে রজতেরই একটা নভেলের ক্যারেক্টার। আর বোঝা যায় যে শিখু এবার নতুন করে অন্যায়ের বিরুদ্ধে নিজের লড়াই শুরু করতে চলেছে। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।